আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ১২৬ পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সবগুলো অঙ্ক আমি তোমাদের আজকে করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো ১ নং যে অঙ্কটা রয়েছে, খালি ঘর পূরণ করো। এই যে খালি ঘর পূরণ করো, এখানে ৫টি প্রশ্ন রয়েছে। ৮ মিলিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার, মানে ৮ মিলিমিটারকে সেন্টিমিটার প্রকাশ করতে হবে। ১ নং দেখো ৮ মিলিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার, অর্থাৎ এই ৮ মিলিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে মিলিমিটার ছোট, সেন্টিমিটার কিন্তু বড়। তাহলে এই যে ৮ মিলিমিটারকে সেমিতে প্রকাশ করতে হলে এই ৮কে ১০ দ্বারা ভাগ করতে হবে। তা ৮কে ১০ দ্বারা ভাগ করলে হবে ০.৮ সেন্টিমিটার। এবার দেখো ২ নং, আমি সংক্ষেপে করাচ্ছি এটা। ২ নং দেখো কি আছে, ৪.২ কিমি। ৪.২ কিমি সমান ড্যাশ মিটার। দেখো কিলোমিটারকে মিটার করতে হবে। কিলোমিটারকে মিটার করতে হলে এটাকে আমরা জানি ১ কিলোমিটার সমান ১০০০ মিটার। ১ কিলোমিটার সমান ১০০০ মিটার। তাহলে ৪.২কে ১০০০ দিয়ে গুণ করব। ১০০০ দিয়ে গুণ করলে এখানে হচ্ছে ৪, ২, ২টা শূন্য, এটা হবে। নাম্বার ৩ নং কি বলা হয়েছে, ৫.৪৫ এত লিটার সমান ড্যাশ মিলিলিটার, আবার সমান চিহ্ন দিয়ে ডেলি মানে ডেসিলিটার। তো দেখো ৫.৪৫ লিটার, ৫.৪৫ লিটার এটাকে মিলিলিটারে প্রকাশ করতে হবে। তারপরে যেটা পাবো সেটাকে আবার ডেসিলিটারে প্রকাশ করতে হবে। তো দেখো ৫.৪৫ লিটারকে মিলি করতে হলে ১০০০ দিয়ে গুণ করতে হবে। তো এটাকে ১০০০ দিয়ে গুণ করলে তাহলে কি হবে, এই দশমিকটা ১ অঙ্ক, ২ অঙ্ক, ৩ অঙ্ক ডানে সরবে। তাহলে এখানে কত হচ্ছে, ৫, ৪, ৫, ৩ অঙ্ক, আচ্ছা এই যাবে হবে, এখন ৩ অঙ্ক, ৫,৪৫০ লিটার মিলিলিটার হয়ে গেল। ঠিক আছে, এখন এইটাকে ডেসিলিটারে প্রকাশ করতে গেলে আমি এই ৫.৪৫ লিটারকে ডেসি করতে হলে ১০ দ্বারা গুণ করব, অথবা এই মিলিকে আবার ডেলি করতে গেলে ভাগ করতে হবে। দরকার নাই, আমি এটাকে করি। ৫.৪৫ লিটার, এটাকে লিটারকে মিলি করলাম, আবার এই লিটারকে আমি ডেসিলিটারে প্রকাশ করব। তো লিটারকে ডেসিলিটারে প্রকাশ করতে হলে এটাকে ১০ দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ, এটাকে ১০ দ্বারা গুণ করব। ১০ দ্বারা গুণ করলে কত হবে, এই দশমিকটা এখানে চলে আসবে। তো ৫৪.৫ এত ডেসিলিটার। ঠিক আছে, এরপর দেখো ৪ নং। ৪ নং হলো ৩ মিটার ৭ সেন্টিমিটার। এটাকে সেমিতে প্রকাশ করতে বলেছে। তো দেখো ৩ মিটার ৭ সেমি কে সেমিতে প্রকাশ করতে বলেছে। তো ৭ সেমি তো এখানে আছেই, শুধু ৩ মিটারকে সেমি করব। আমরা জানি ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। তা ৩ মিটার সমান কত হবে, ৩০০ সেন্টিমিটার। ৩০০ সেন্টিমিটার যোগ ৭ সেন্টিমিটার, তাহলে কত হবে, ৩০৭ সেন্টিমিটার। আবার বলতেছি ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। তা ৩ মিটার সমান কত সেমি হবে, ৩ গুণ ১০০, ৩০০। ৩০০ সেমির সঙ্গে ৭ সেমি যোগ করলে ৩০৭ সেমি। ৫ নং কি আছে, ৬,০০০
6000 গ্রা মানে হলো গ্রাম, সমান ড্যাশ কি বলছে, কেজি বলছে। গ্রামকে কেজি করতে হলে আমরা জানি 1 কেজি সমান হলো 1000 গ্রাম। তাহলে 6000 গ্রাম সমান কত কেজি হবে? তাহলে এই 6000 গ্রামকে 1000 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত পাবো? 6 কেজি। তো এই অঙ্কগুলো আরও বিস্তারিত করা যেত, আমি তোমাদের একটু সংক্ষেপই করে দিয়েছি, যেহেতু খালি ঘরে অঙ্ক এগুলো। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে। তো শিক্ষার্থীরা, এখন তোমাদের 2 নং অঙ্ক দেখো। অপুর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 62.5 সেন্টিমিটার এবং 45.6 সেন্টিমিটার হলে টেবিলটির পরিসীমা কত? সেন্টিমিটার এবং মিটার এ প্রকাশ করো। মানে এই টেবিলের পরিসীমা যেটা পাবো সেটাকে সেমি এবং মিটারে প্রকাশ করতে হবে। 2 নং, প্রথমে লিখব দেওয়া আছে। অপুর টেবিলের দৈর্ঘ্য কত? 62.5 সেন্টিমিটার এবং প্রস্থ 45.6 সেন্টিমিটার। দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, সেটা লিখলাম। ঠিক আছে, যেহেতু টেবিলের পরিসীমা নির্ণয় করতে হবে, সুতরাং টেবিলটির পরিসীমা সূত্র হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য কত? 62.5 আর প্রস্থ হলো 45.6 এত সেন্টিমিটার। তো দেখো, এখানে প্রথমে এটা যোগ করব, যোগ করে 2 দিয়ে গুণ করব। তো এই রাফটা আমি এখানে করে দেই। 62.5 45.6 এটা যোগ করতে হবে। তো 5-এর সঙ্গে 6 যোগ করলে 11-র 1, হাতে আছে 1, হাতের 1 এখানে যোগ হবে 6, 6-এর সঙ্গে 2 যোগ করলে 8, 6 আর 4 10, কত হয়? 108.1। এখানে 2 আগে হবে, 2 গুণ 108.1 এত সেন্টিমিটার। তো এখানে কত পেলাম? 2 গুণ এটা যোগ করে পেলাম 108.1। এখন এই 108.1-এর সঙ্গে এই 2 গুণ করতে হবে। 2 গুণ করে দেই। 2 গুণ করলে 2 একে 2, 8 দুগুণে 16-র 6, হাতে আছে 1, 2 শূন্য শূন্য না লিখে হাতের একটা বসিয়ে দিব। 2 একে 2, কত অঙ্ক পর দশমিক? 1 অঙ্ক। তাহলে এই যে 1 অঙ্ক পর দশমিক দিয়ে দিলাম। 216.2, 216.2 সেন্টিমিটার। তাহলে দেখো, টেবিলটি পরিসীমা পেলাম কত? 216.2 সেন্টিমিটার, কিন্তু প্রশ্নে বলা হয়েছে সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করতে বলেছে। তো সেন্টিমিটার পেয়ে গেছি, শুধু এটাকে মিটার করব। সেমিকে মিটার করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। এই 216.2 ভাগ 100, 216.2 ভাগ 100 এত মিটার।
সাইড নোট দিতে হবে যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার। দেখো এটাকে 100 দিয়ে ভাগ করলে এই দশমিকটা দেখো যে দুইটা শূন্য আছে, এই দশমিকটা 1 অঙ্ক 2 অঙ্ক আরও 2 অঙ্ক বামে চলে আসবে, এখানে আসবে। তো 2.162 হবে, 2.162 এত মিটার। কিন্তু তোমাদের অবশ্যই রাফ করে দেখাইতে হবে, হ্যাঁ, এই অঙ্কটা অবশ্যই তোমাদের রাফ করে দেখাইতে হবে। তো আমার জায়গা নেই, তো রাফ দেখায়নি। আবারও দেখো কিভাবে করলাম। 100 দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করতেছি, তাহলে এখানে শূন্য কয়টা আছে? একটা দুইটা শূন্য, তার মানে এই দশমিকটা এখানে থাকবে না, 1 অঙ্ক 2 অঙ্ক আরও 2 অঙ্ক এই বাম পাশে বামে চলে আসবে, এই যে এখানে হবে। এই দশমিকটা 1 অঙ্ক 2 অঙ্ক সামনে মানে বামে চলে আসবে, এই যে এখানে আসবে। এই দশমিকটা 1 অঙ্ক 2 অঙ্ক তারপর এখানে বসবে 2.162। অর্থাৎ ভাগের সময় যদি 1-এর পরে শূন্য থাকে, এরকম সংখ্যাগুলো দিয়ে ভাগ করা খুবই সহজ। যদি শূন্য থাকে তাহলে দশমিক থাকলে দশমিক বামে সরবে, আর গুণের সময় দশমিক ডানে সরবে। যেহেতু দশমিক এখানে ভাগ করতেছি আমরা, তাহলে দশমিকটা 2 অঙ্ক আরও বামে সরবে, এই যে এখানে আসবে। যদি গুণ করতাম তাহলে দশমিকটা 2 অঙ্ক ডানে সরত। ঠিক আছে, এটা শর্টকাট নিয়ম, কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই রাফ করে দেখাইতে হবে। 100 দ্বারা এটাকে ভাগ করতে হবে। ওকে, তাহলে উত্তর পেয়ে গেলাম এই যে এত সেন্টিমিটার এবং এত সেন্টিমিটার। তাহলে এটার উত্তর 216.2 সেন্টিমিটার এবং 2.162 মিটার। এবার দেখো 3 নং। হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি মাংস কিনল। তা থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর 895 গ্রাম অবশিষ্ট রইল। তারা কতটুকু মাংস খেয়েছিল? কেজি এবং গ্রামে প্রকাশ করো। অর্থাৎ মাংস কিনেছিল 1.5 কেজি, সেখান থেকে মাংস তারা খেয়ে ফেলার পর, মাংস খাওয়ার পরে দেখতেছে 895 গ্রাম অবশিষ্ট রয়েছে। তারা কতটুকু মাংস খেয়েছিল সেটাকে কেজি এবং গ্রামে প্রকাশ করতে হবে। তো প্রথমে আমরা এই কাজটা করতে পারি। দেখো এই যে 895 গ্রাম হলো অবশিষ্ট ছিল, এইটাকে আমরা প্রথমে কেজিতে রূপান্তর করব। কেজিতে রূপান্তর করার পরে এই যে 1.5 কেজি থেকে বিয়োগ করব 3 নং। তো লিখতে পারি মাংস খাওয়ার পর অবশিষ্ট মাংস খাওয়ার পর অবশিষ্ট রইল কত? 895 গ্রাম। এই 895 গ্রামকে কেজিতে প্রকাশ করব। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তার গ্রামকে কেজি করতে হলে ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? কারণ গ্রাম ছোট আর কেজি হলো বড়। ছোট একক থেকে বড় এককে প্রকাশ করতে হলে সর্বদা ভাগ করতে হয়। তো 895কে 1000 দিয়ে ভাগ করতে হবে, এত কেজি। আর সাইড নোট দিতে হবে যেহেতু 1 কেজি সমান 1000 গ্রাম। তো দেখো এটা নিচে কত? 1000, মানে 1000 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তোমাদের বলেছিলাম যদি 1-এর পরে শূন্য থাকে তাহলে এই সংখ্যাগুলোতে ভাগ করা খুবই সহজ। কীরকম? এখানে শূন্য কয়টা আছে? 1 2 3টা শূন্য, তার মানে উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার ডান পাশ থেকে ঠিক 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক 3 অঙ্ক পর দশমিক বসাতে হবে। 3 অঙ্ক পর দশমিক হবে, তাহলে 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক পর দশমিক, অর্থাৎ 0.895 এত কেজি।
ওকে, এখন বিয়োগ করব, বিয়োগ করলে অঙ্কটা হয়ে যাচ্ছে। দেখো এখন লিখো যে হাসান তার পরিবারের জন্য, এখানে কমা দিলাম, মাংস কিনলো কত কেজি? 1.5 কেজি, 1.5 কেজি, তাই না? তো এখানে একটা জিনিস খেয়াল করো, যেহেতু অঙ্কটা বিয়োগ করব, এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করব। তো এখানে দেখো, এখানে দশমিকের পরে 3টা অঙ্ক আছে, আর এখানে দশমিকের পরে একটা অঙ্ক। তাহলে এখানে বাকি 2টা অঙ্ক আমি 0 দিয়ে পূর্ণ করবো। এই যে এত কেজি, আর এটা হলো মাংস অবশিষ্ট রইল। তাহলে এখানে লিখতে পারি মাংস অবশিষ্ট রইল কত? 0.895 এত কেজি। এটা বিয়োগ করতে হবে। সুতরাং বিয়োগ করলে কি পাবো? তারা কতটুকু মাংস খেয়েছিল সেটা পাবো। সুতরাং তারা মাংস খেয়েছিল। তো বিয়োগ করো, 5 আছে কত হলো 10, 5 হাতে আছে 1, 10 আছে নিচে 10 উপরে 10 মানে কি 0, হাতে আছে 1, 9 আছে কত হলে 15, 9 6 হাতে আছে 1, দশমিক সোজা নামবে, হাতের 1 এখানে বসায় দাও। তাহলে কি হলো 1 উপরে 1 নিচে 1 মানে 0, 0.605 এত কেজি। কেজি পেয়ে গেছি, কিন্তু প্রশ্নে বলেছিল কেজি এবং গ্রামে প্রকাশ করতে বলেছে। তো কেজি পেয়ে গেছি, কেজিকে গ্রাম করতে হলে কি করতে হবে? এখানে সমান চিহ্ন দিয়ে কেজিকে গ্রাম করতে হলে 1000 দিয়ে গুণ করতে হবে। 0.605 গুণ 1000 এত গ্রাম। আর সাইড নোটটা হবে যেহেতু 1 কেজি সমান 1000 গ্রাম, এখানে সাইড নোটটা আমি এখানে দিলাম। সুতরাং যেহেতু 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে দেখো আমি আবার দেখো যে দশমিকের এই সংখ্যাকে কি দিয়ে গুণ করতেছি আমরা? 1000 দিয়ে। 1000 দিয়ে গুণ করলে এখানে শূন্য কয়টা? 3টা শূন্য। তার মানে এই দশমিকটা 3 অঙ্ক ডানে সরবে। এই যে 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, এখানে দশমিকটা আসবে। তার মানে 605, এটা হবে 605 গ্রাম। 605 গ্রাম। এটার তোমরা যদি রাফ করো, এখানে রাফ করতে পারো, আমি এখানে রাফ করে তোমার দেখাচ্ছি। 0.605 এটাকে গুণ করব কি 1000 দ্বারা। তো 1000 দিয়ে গুণ করব, তাই আমি 1000-এর যে 1 সেটা এখানে লিখলাম, আর এই খাড়া দাগ দিয়ে এই 0.3টা এই পাশে বসাই দিলাম। এটাকে বলা হয় আন্তর্জাতিক পদ্ধতিতে গুণ। 1 দিয়ে গুণ করলে কি হবে? 506। আর এখানে 3টা শূন্য ছিল, বসাই দিলাম। যে 3 অঙ্ক পর দশমিক, তাহলে 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, এইখানে হবে দশমিক, অর্থাৎ 605 গ্রাম। আশা করি সকলে বুঝতে পেরেছ। তাহলে এটার উত্তর হবে 2টা, 0.605 এত কেজি এবং 605 গ্রাম। শিক্ষার্থীরা এখন দেখো 4 নং। শম্পা সকালের নাস্তায় 340 মিলি, দুপুরের খাবারের সাথে 380 মিলি এবং রাতের খাবারের সাথে 300 মিলি পানি পান করেছে। সে মোট কতটুকু পানি পান করেছে? এটা যোগ করতে হবে, মোট মানে যোগ করতে হবে। তবে মিলি, ডেলি এবং লিটারে প্রকাশ করতে বলছে। মিলি মানে মিলিলিটার, ডেলি মানে হলো ডেসিলিটার, আর লিটারে প্রকাশ করতে হবে। 3টা এককে প্রকাশ করতে হবে। 4 নং, শম্পা, এই শম্পা লিখে
কমা দিলাম, কমা দিয়ে নিচে লিখতে পারি সকালের নাস্তায় পানি পান করেছে কতটুকু? 340 মিলি। দুপুরে কি বলছে? দুপুরের খাবারের সাথে পানি পান করেছে, দুপুরের খাবারের সাথে পানি পান করেছে কতটুকু? 380 মিলি। 380 মিলি। তারপর বলছে রাতের খাবারের সাথে, রাতের খাবারের সাথে পানি পান করেছে কতটুকু? 300 মিলি। এই তিনটা যোগ করতে হবে। সুতরাং সে মোট পানি পান করেছে, যোগ করো, যোগ করলে এটা যোগ করলে কত হবে? 0, 8 4 12 2 হাত আছে 1 3 3 9 1 10, 1020 মিলি। 1020 মিলিলিটার সে পানি পান করেছে। তো মিলি হয়ে গেল। এখনো আমাদের দুইটা এককে প্রকাশ করতে হবে, সেটা কি? ডেলি। মিলিকে ডেলি করতে হবে, ডেলি মানে ডেসিলিটার। আমি এখানে সমান চিহ্ন দেই। এই 1020 মিলিলিটারকে ডেসিলিটার প্রকাশ করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1020 নিচে হলো 100, এত ডেলি। এত ডেলি সাইড নোট দিতে হবে, যেহেতু 1 ডেলি সমান 100 মিলি, এত মিলি। তো এখানে 100 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে 0 2টা, তার মানে 1 অঙ্ক 2 অঙ্ক, এখানে দশমিক, অর্থাৎ 10.2 ডেলি। ডেলিও হয়ে গেল। এখন আরেকটা একক আছে, সেটা কি করতে হবে? লিটার। মিলিকে লিটার করতে হলে আমাদের দেখো, এটাকে আমি লিটার করলেও হবে, এত ডেলি। ডেলিকে লিটার করতে হলে আমাদের কি করতে হবে? 10 দ্বারা ভাগ করতে হবে। দেখো এইটাকে 10.2, এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তো 10.2 নিচে হলো 10 লিখলাম, এত লিটার। লিখতে পারি যে 1 লিটার সমান 10 ডেলি। 10 ডেলি। তো দেখো 10, যেহেতু এখানে একটা শূন্য, তাহলে দশমিকটা 1 অঙ্ক বামে সরবে, এখানে চলে আসবে। এই রেজাল্ট হচ্ছে 1.02 এত লিটার। দেখো আমাদের তিনটা উত্তর কিন্তু হয়ে গেছে। একটা হলো 1020 লিটার মিলিলিটার, 10.2 ডেসিলিটার, 1.02 লিটার। এই তিনটা উত্তর। উত্তর 1020 মিলি, 10.2 ডেলি এবং 1.02 লিটার। 5 নং, অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব 9.8 কিলোমিটার। সে বাস স্টপ পর্যন্ত 950 মিটার পায়ে হেঁটে এবং 6.5 কিলোমিটার বাসে অতিক্রম করে। চাচার বাসায় যেতে
আর কতখানি পথ বাকি রয়েছে তা কিলোমিটার এবং মিটারে প্রকাশ করো। তাহলে এখানে দেখো মোট দূরত্ব কিন্তু 9.8 কিলোমিটার। এর মধ্যে সে বাস স্টপ পর্যন্ত পায়ে হেঁটে গিয়েছে 950 মিটার, আর বাসে অতিক্রম করছে 6.5 কিলোমিটার। তাহলে এই যে পায়ে হেঁটে গেছে 950 মিটার পথ, এটাকে কিলোমিটারে প্রকাশ করব, করে তার সঙ্গে এটা যোগ করব, যোগ করে এখান থেকে বিয়োগ করে দিলে অঙ্কটা হয়ে যাবে। প্রথমে আমরা সে পায়ে হেঁটে গেছে যতটুকু পথ এটাকে কিলোমিটার 5 নং। তাহলে বলতে পারি সে বাস স্টপ পর্যন্ত পায়ে হেঁটে অতিক্রম করে। কত? 950 মিটার। এই মিটারকে আমি কিলোমিটারে প্রকাশ করব। আমরা জানি মিটার ছোট, কিলোমিটার বড়। 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে এই 950 মিটারকে 1000 দিয়ে ভাগ করব, তাহলে সেটা কিলোমিটার হয়ে যাবে। সাইড নোট দিবা, যেহেতু 1 কিমি সমান 1000 মিটার। তাহলে 1000 দিয়ে ভাগ করা খুবই সহজ। দেখো এখানে 1টা 2টা 3টা শূন্য, তার মানে 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, এখানে দশমিক হবে 0.95। 0.95 লিখলাম। তোমরা বলতে পারো এই শূন্য কেন লিখলেন না? কারণ দশমিকের পরে শূন্যের কোনো ভ্যালু নাই, তাই আমি 0.95 লিখেছি, এই শূন্যটা লিখি নাই। এত কিলোমিটার কে বাসে অতিক্রম করে। আচ্ছা, সে, এটা আগে লিখি, সে পায়ে হেঁটে অতিক্রম করে 0.95 কিলোমিটার। সে বাসে অতিক্রম করে কত? 6.5। তাহলে এখানে 6.5 এত কিলোমিটার। তবে পারলে এখানে একটা শূন্য তুমি দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এটা যোগ চিহ্ন দিলাম। সুতরাং সে মোট পথ অতিক্রম করে। মোট কতটুকু অতিক্রম করে এটা যোগ করব। তো যোগ করো, 5, এখানে 5ই হবে। 9 সঙ্গে 5 যোগ করলে 9 পাশে কত? 14, হাতে আছে কত? 1। দশমিকটা সোজা নামবে, হাতে রেখে এখানে যোগ করলে কত? 7। 7.45 কিলোমিটার। এত কিলোমিটার পথ সে অতিক্রম করেছে। এখন বাকি আছে কত, এটা বের করতে হবে। এখন বিয়োগ করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব কত, এটা আগে লিখতে পারি। এখানে লিখো যে অরুণের বাসা থেকে চাচার বাসার দূরত্ব কত? 9.8 কিলোমিটার। এখানে দেখো এই সংখ্যা থেকে আমি এই সংখ্যাটা বিয়োগ করব। তো এই সংখ্যা দেখো দশমিকের পরে 2টা অঙ্ক আছে, আর এখানে দশমিকের পরে 1টা অঙ্ক, তাই আরেকটা অঙ্ক আমি শূন্য দিয়ে পূর্ণ করলাম। এখন এই লাইনটা লিখব, সে মোট পথ অতিক্রম করে কত? 7.45 কিলোমিটার। এইটা বিয়োগ করতে হবে।
সুতরাং এর বলা হয়েছে আর কতখানি পথ বাকি রয়েছে। সুতরাং আর পথ বাকি রয়েছে। এখানে বিয়োগ করলে 5, হাতে আছে 1, 5, 8 থেকে 5 গেলে 3, দশমিক দিলাম, 9 থেকে 7 বিয়োগ করলে 2, 2.35 কিলোমিটার। দেখো আমাদের কত কিলোমিটার সেটা পেয়ে গেছি, কিন্তু এই কিলোমিটারকে আবার মিটারে প্রকাশ করতে হবে। 2.35 কিলোমিটার পেয়েছি। এই কিলোমিটারকে মিটার করতে হলে 1000 দিয়ে গুণ করতে হবে। কেন? আমরা জানি 1 কিমি সমান 1000 মিটার। তাহলে 2.35 গুণ 1000 এত মিটার। সাইড নোটে লিখে দিতে হবে, যেহেতু 1 কিমি সমান 1000 মিটার। তো দেখো দশমিকের গুণের সময় দেখো 1-এর পরে যে শূন্য থাকে, তাহলে দশমিক থাকলে দশমিক এখানে কটা শূন্য আছে? 1 অঙ্ক, 1টা 2টা 3টা শূন্য আছে। তার মানে এই দশমিকটা 3 অঙ্ক ডানে সরবে। তাহলে 1 অঙ্ক, 2 অঙ্ক আর একটা শূন্য দিতে হবে, অর্থাৎ এটা হবে 2.350 এত মিটার। তাহলে দেখো আমরা উত্তর কিন্তু দুটা পেয়ে গেলাম। উত্তর হলো 2.35 কিলোমিটার এবং 2350 মিটার। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।